Hey my cute and sweet YouTube family, welcome back to my another vlog video. আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই বেরিয়ে পড়েছি ঘুরতে। হালকা হালকা কালো কালো মেঘ আছে, তবুও বেরিয়ে পড়েছি। আর ওই দেখো সোজা লাইনটা দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের ব্রিজ, নতুন তৈরি হয়েছে। এখন আমরা যাচ্ছি যশোরহাটি ঘাটে। বহুদিন পর যাচ্ছি। উজ্জ্বল কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই অ্যাক্সিডেন্টের ব্লগটাও আমি দেব। এই সামনেটাই উজ্জ্বল অ্যাক্সিডেন্ট করেছে, সেটাই ও আমাকে বলছে। অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে এসে বুক ফুলিয়ে আবার দেখাচ্ছিল, আবার এখন বলছে। সারাটা রাস্তা গান করতে করতে যাচ্ছিল, সেই গানটা আমি তোমাদেরকে শোনাবো বলে এত ট্রাই করলাম, কিন্তু কিছুতেই ও সামনে গানটা করলো না। যেইটুক লুকিয়ে চেরিয়ে করতে পেরেছি সেইটুকুই দেখো এবং শোনো। উজ্জ্বল আমাকে গামছা দিয়ে পুরো মুখটা এভাবে ঢেকে দিয়েছিল, আমিও সারাটা রাস্তা এভাবে মুখ ঢেকেই গিয়েছি। আমাকে যাই সাজিয়ে দাও না কেন, আমাকে যদি কেউ ভালোবেসে সাজিয়ে দেয় আমি সেইভাবেই চলে যাই। গানটা আসতে হয়ে গেল কেন? জোরে কর। আয়নাটা এরকম হয়ে গেল কেন? আয়নাটা ঠিক কর। সারা রাস্তা গান করতে করতে যাচ্ছে। তো গঙ্গা স্নান করতে এত ভালো লাগে। ফালতু ইয়ে না। আমি এখন এইটারে নিয়ে যাচ্ছি গঙ্গা পাড়ে। কলা গাছ বউ হয়ে গেছে, সবুজ গামছাটা খুবই পাতলা ছিল, ওর ভেতর থেকে সবই দেখা যাচ্ছিল। সব দেখা গেলে ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, তাই মাঝে সাঝে উঁকি মেরে দেখে নিচ্ছিলাম ফোনটার রেকর্ড হচ্ছে কিনা। আমরা এখন প্রায় চলে এসেছি গঙ্গার ঘাটে কাছাকাছি। আমার তো সবুজ গাছপালা দেখতে খুব ভাল লাগে। ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হয় একদম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। এতক্ষণ উজ্জ্বলের গান শুনে এনজয় করতে করতে আসছিলাম, এবার প্রাকৃতিক দৃশ্যের উপভোগ করা যাক। এখান থেকে শুরু হলো চাষবাস। এখানে দেখো কত বাঁশ, এখানে বাঁশ চাষ করা হয়। সামনে আরেকটু এগেলে কলা, পাট আরও নানান ধরনের সবজির চাষ হয়। আমার তো খুবই ভালো লাগে এই মাঠের ভেতর থেকে সোজা যেতে। একদিকে যেরকম চাষ হয়েছে সবুজে সবুজ, আরেকদিকে ঠিক গঙ্গা, জমি ভর্তি পাট চাষ হয়েছিল। এখন দেখো কতটা জমি খালি হয়ে গেছে, সব কেটে কেটে বোঝাই করে রেখে দিয়েছে। পাট গাছগুলো শোকানো হবে আর পাতাগুলো ছাড়ানো হবে, তারপরে এগুলো নিয়ে যাওয়া যাবে বিক্রি করার জন্য। এদেরকে দিয়ে চাষ করাও। এই দুই বলদকে দিয়ে চাষ করানো হয়। এখানে যার যেরম জমি সে সেরমভাবে নিজের ভাবে চাষ করে নেয়। কেউ কেউ আবার ট্রাক্টর দিয়েও চাষ করে। গঙ্গার পাড়ে ছোট ছোট নৌকা দাঁড় করানো আছে। আমার নৌকা বলতে গেলে বিষয়টা খুবই মজার লাগে। একটু সন্ধে নামলেই এই নৌকা করে সবাই মাছ ধরতে বেরোয়। এই জমিতে পাট চাষ পুরো কমপ্লিট। আর এখানে দেখো কিছু চাষ করা হয়েছে, লাউ বা কুমড়ো এরকম কিছু একটা চাষ করেছে। আর এখানে পুরো চাষ জমির ভেতরে ভেতরে এরকম সৌর প্ল্যান্ট লাগানো আছে। এখান থেকে ইলেকট্রিসিটিটা তৈরি হয়
এখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি ঘরে যায়, তারপরে এখানে যদি কারো জমিতে জল লাগে সেখান থেকে ইলেকট্রিসিটি যদি লেগে থাকে তো এখান থেকে সেটা নেওয়া হয়। কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। আর এই দিকে দেখো গঙ্গাটা কি সুন্দর না লাগছে, আমার তো খুব ভালো লাগছে। কতক্ষণে যে নামবো গঙ্গায় সেটারই অপেক্ষা। আর এখানে দেখো কত বড় টাওয়ার, গঙ্গার ওপার থেকে এপারে তার টেনেছে ইলেকট্রিসিটি। অনেক দিন পর এরকম সুন্দর সবুজের মাঝখান থেকে পুরো যাচ্ছি, ওপারে গঙ্গা আর এপারে চাষবাসের জমি, চাষ হয়েও আছে। আমার এত ভালো লাগছে কি আর বলবো তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। এই জায়গাটা না খুব সুন্দর, আমি আগে কোনোদিন আসিনি, উজ্জ্বলের সাথে প্রথম এসেছি। দেখো ঘাটের কাছে পুরো চলেই এসেছি। এপাশে একটু মন্দির আছে, কোনোদিন মন্দিরটাতে যাইনি, সুযোগ পেলে অবশ্যই মন্দিরটা ঘুরে আসবো। এখানে ধীরে ধীরে আরো অনেক কিছু তৈরি হচ্ছে। এই হলো যশোরহাটি গঙ্গার ঘাট। অনেক লোক, বউ, বাচ্চারা সবাই চান করছে, কিন্তু গঙ্গাটা দেখতে অসাধারণ লাগছে। এখন তো জোয়ার আছে, বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি। এইবার আমি যাচ্ছি গঙ্গাতে নামতে। উজ্জ্বলকে বললাম আমি একটু নামি, তুই একটু ভিডিও ক্যামেরা কর। ওর তো ধৈর্য সয় না, ও আগে আগে নেমে গেছে আর আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে, তাই সই। আমরা অবশ্য দুজনে একসাথেই স্নান করেছি, অনেক দিন পর আবার গঙ্গায় স্নান করছি। উজ্জ্বলের সাথে আগে একবার কল্যাণীর গঙ্গার ঘাটে নেমেছিলাম গঙ্গা স্নান করার জন্য, আর এখন গঙ্গা স্নান করতে একসাথে দুজনে নেমেছি। দুজনে একসাথে স্নান করার ভিডিওটা হয়তো দেখাতে পারিনি, কারণ কেউ নেই, আমরা দুজনেই গিয়েছিলাম। তো ফোনটা তো সাবধানে রাখতে হবে, কেউ নিয়ে চলেও যেতে পারে, তাই আমি আর করিনি। আজ আমি তোমাদের নিজে কিভাবে গরু হয়েছি সেই স্টোরি বলবো। এটা হলাম আমি আর এটা হলো উজ্জ্বল। তার আগে আমার ড্রয়িং দেখে কেউ হাসবে না, ওকে? উজ্জ্বল একটা হালকা পাতলা ছুটি পেয়েই চলে গেছে গঙ্গার ধারে স্নান করতে। আর এটা আমি, হাই, আমার নাম পৃথা। চলো আজকে একটু গঙ্গার ধারে ঘোরা যাক। আমরা বাইকে করে মনোরম দৃশ্য দেখতে দেখতে গঙ্গার ধারে পৌঁছে গেছি। গাড়িটা সাইডে রেখে দুজন মিলে রেডি হয়ে, আর গঙ্গার জল দেখে আমাদের এতই ভালো লেগেছে আমরা থাকতে না পেরে গঙ্গাতে স্নান করতে নেমে পড়েছি। দুজন মিলে মজা করে স্নান করছিলাম, হঠাৎই দেখি চারিদিক থেকে কটা বাচ্চা আমাদেরকে ঘিরে ধরেছে। উজ্জ্বল চারিদিকে বাচ্চা দেখে হঠাৎই ও উঠে বসলো ঘাটে। জানি না কি ভেবে ও হঠাৎই এই কাজটা করলো, আর আমাকে বলল যে তোর গলার গামছা ধরে আমি আছি, তুই স্নান কর, তুই ডুববি না। তারপর বাচ্চাগুলো আমাকে জল ছিটিয়ে ছিটিয়ে স্নান করাচ্ছিল, জানি না কেন। পাশ থেকে একটা লোক এসে বলল তোকে তো পুরো গরুর মতো স্নান করাচ্ছে। ওখানে সব লোকজন আমাকে দেখে হাসতে থাকে, এইভাবেই আমি গরু হলাম। পুরো গঙ্গা স্নান করেছে, মাঝখানের এইটুক পাট ভিজে গেল কি করে? এই হলো গঙ্গা স্নানের পর লুক। লঙ্কা আছে, ফুচকাতে প্রচণ্ড ঝাল ছিল, আবার লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছিল। তো সেই ফুচকার থেকেই আমি লঙ্কাগুলো ফেলে দিয়েছি। আমি ওকেও বলছিলাম লঙ্কা ফেলে খা, খুব ঝাল, কিন্তু ও আবার একটু দেখছি ঝাল খাচ্ছে কদিন ধরে। লঙ্কাটা ফেল, ঝালে মরে যাবে। বাড়ি ফেরার পথে মেঘ করে এসেছিল, আর কি সুন্দর এই ঝিলটা লাগছে না? এটা আমাদের বাড়ির সামনেই ঝিলটা, এত অবধি শেষ হয়ে এসেছে। সেই শেষের মাঝখান থেকে রাস্তা গিয়েছে, সেখান থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তাটা খুবই সুন্দর। এই কলপারে একটা বিড়াল শুয়ে আছে, একা একা শুয়ে নেই কিন্তু, ওর সাথে আছে আরও 3টে বাচ্চা। বিড়ালটা সবসময় আমাদের বাড়ির সামনে বসে থাকে, সেই সামনেটাই এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল, আর বাচ্চাগুলো কলপারে উঠে খেলা করছিল, সেই জন্য ওর মা ওখানে গিয়ে শুয়ে শুয়ে গার্ড দিচ্ছে যাতে বাচ্চাগুলো অন্য কোথাও না চলে যায় বা অন্য কোনো কুকুরে এসে না ধরে। বাচ্চা 3টেই জানো তো পুরোপুরি মার মতো দেখতে হয়েছে। মায়ের পেছনের পিঠ থেকে দেখো কি সুন্দর টুকি মেরে আমাকে দেখছে, আমি শব্দ করছিলাম বলে আমাকে খুঁজছিল। এদের সাথে খেলবো বলে আমি একটা লেজার লাইট কিনেছি, দেখি এরা বড় হলে একটু বুঝবে, যখন শিখবে তখন আমার সাথে লেজার লাইট দিয়ে খেলে কিনা। এরা 3জন 3 রকম হয়েছে, একজন খুবই চটপটে আর লাফালাফি করে,
আর একজন চুপচাপ থাকে, আর একজন খুবই শান্ত, ভয় লুকিয়ে থাকে। চারিদিক তো মেঘ করে এসেছে, বিকেল হতে না হতেই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।